আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 17 তারিখ নভেম্বর মাসের, আর আমরা এখন যাচ্ছি ওটি এর থার্ড গোল্ড মিটআপে। নিচে আমাদের বাকি টিম মেম্বার সবাই চলে আসছে। অনেক আছে, সাজিদ আছে, আশরাফুল ভাই আছে। কি অবস্থা? ঢোকাই দেন। কি আশরাফুল ভাই লাগে না? আসলে বলতেছিল ভাই লাগে না, আসল ভাই থেকে বড় বল লাগে না, তো ছোট একটা নিয়ে চলে আসে। লাগে না, লাগে না। ও আইডি কার্ড, ও ওয়াও, দেখি 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 স্কুল বয়। যে আমি এখন গাড়িতে উঠতেছি, আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। যে আমরা আছি কয়জন? আমরা 3 জন আছি। পিছনে ওই যে কোনার মধ্যে আশরাফুল ভাই, যে অনেক, এই যে সাজিদ। কেমন লাগতেছে তোমাদের? ওটি এর থার্ড গোল্ড মিটআপে যাচ্ছি আমরা। অসাধারণ অসাধারণ। কেমন লাগতেছে আশরাফুল ভাই? নতুন একটা আমেজ পাচ্ছি, অনেক মানুষ অনেক অনেক, প্রায় 4টা বিমান ফুল, 350। 309। হ্যাঁ, এই সাজিদের হচ্ছে দ্বিতীয় গোল্ড মিটআপ, আর আমাদের হচ্ছে তৃতীয়। আমরা 3টাই গেছি আলহামদুলিল্লাহ। সাজিদ শুধু নেপালে মিসিং ছিল, হ্যাঁ, পাসপোর্ট ইস্যু। যাই হোক, আমরা এখন উদ্দেশ্যে রওনা হচ্ছি। আশা করছি ইনশাল্লাহ একটা ভালো অভিজ্ঞতা হবে। সকালবেলা রাস্তাঘাট একদম বেশ ফাঁকা ফাঁকা। আমরা যে 8:59। প্রচন্ড জ্যামের মধ্যে পড়ছি, মোটামুটি বেশ ভালোই জ্যাম, রাস্তা ফুল জ্যাম হয়ে আছে। আমরা এখন আছি বিজয় সরণিতে। ও মাই গড, মৌমাছির চাক, মৌমাছির চাক যেমন, এটা হচ্ছে বাইকের চাক। ওরে বাবা রে ভাই, বাইকের চাক, স্ব বাইক, মনে হয় মৌমাছির চাকের মতো বাইকের চাক লেগে আছে। দেখো, শত শত চাক থেকে মৌমাছি ছুটে চলেছে। মানে এত বাইক, মানে কি বলবো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমরা এখন। প্রাক্তন প্রধানমন্ত্রী, আরে প্রধানমন্ত্রী বিজয় সরণির কড়া জ্যামের সম্মুখীন হয়েছি আমরা। প্রায় আমরা 20 মিনিট যাবৎ ওয়েটিংয়ে আছি। একদম ফিক্স হয়ে লক হয়ে গেছে, গাড়ি ফ্রিজ হয়ে গেছে। ওই গাড়িতে চলতেছে এখন গুটি গুটি পায়ে, সরি, আস্তে আস্তে গড়ায় গড়ায় যাচ্ছে। অনেকের চোখে চশমা নেই, এই জন্য ঝাপসা দেখতেছে। এই যে লক হয়ে আছে। গাড়ি স্পিড কত? মাত্র রাস্তা ফাঁকা হয়েছে। কি ভাই, গাড়িগুলো সব চলে যাওয়ার পরে টানতেছে। আমরা বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছি। বাই বাই। এখানে সুন্দর কড়া একটা টার্ন আছে, মোটামুটি সুন্দর কড়া একটা টার্ন। রোলার কোস্টারে উঠছি আমরা কিছুক্ষণের জন্য। বেশ অসাধারণ একটা অনুভূতি। আজকে সব জায়গায় যে জ্যাম, এই তার নমুনা। হ্যাঁ, জ্যাম হয়ে গেছে না? কি একটা অবস্থা। ওই যে এটা এলিভেট এক্সপ্রেসের টোল, সে তো টোলেই দেখা যাচ্ছে যে কি দীর্ঘ লাইন। এখন সামনে বেশ, মানে মিনিমাম 200 মিটার এরকম ভাবে জ্যাম হয়ে আছে, প্রচন্ড জ্যাম। এখন বাজে 9:30। তো আমরা এখন এলিভেট এক্সপ্রেসে উঠতেছি শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশ্যে। আমরা ডোমেস্টিক ফ্লাই করবো।
ঝিল না এলিফ্যান্ট ঝিল। হ্যাঁ, পাশে দেখলে বোঝা যাচ্ছে জ্যামের পরিধিটা। আমরা একটা জ্যাম পার করে আসছি। দুর্বার গতিতে ছুটছি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঢাকা শহর, শহর ঢাকা শহর। অনেকগুলা ফ্লাইওভার একসাথে এসে একত্রিত হয়েছে। কুড়িল ফ্লাইওভার প্লাস অন্যান্য সব ফ্লাইওভার থেকে দেখতে জাস্ট অসাধারণ। Not working. Please speed up. মাত্র অল্প একটু গতিতে আমরা ফ্লাই করছি। শাহজালাল রানশো মিটার। এয়ারপোর্ট দেখা যাচ্ছে থেকে এয়ারপোর্ট দেখতে পাচ্ছি। নতুন টার্মিনালটা উদ্বোধন হয়েছে, এখন হয়নি তো। নিউ টার্মিনাল নতুন টার্মিনালে যাব। আমরা ফরেন কান্ট্রি থেকে আমাদের পিডি কান্ট্রিতে ফিরে এসেছি। সামনে থেকে বাম দিকে যাব, আমরা সামনে থেকে বাম দিকে যাব। বামে ডোমেস্টিক টার্মিনাল। ডোমেস্টিক টার্মিনালের উদ্দেশ্যে ঢুকে গিয়েছি, ঝপাত করে ঢুকে গিয়েছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এখন ডোমেস্টিক টার্মিনালে আছি। চলে এসেছি। ও ওয়াও, নেমে পড়ুন, নেমে পড়ুন। প্রচুর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অ্যান্ড লাগেজ অ্যাভেলেবেল হেয়ার। লাগেজগুলো নামিয়ে ফেলো। হ্যাঁ, এই যে আমাদের এটা কিসের নাম্বার লেখা হচ্ছে? এটা একটা চেকিং লিস্ট যে সবাই ঠিকমতো আসছো কিনা। এটা আমরা উপস্থিত। এই যে আমরা প্রেজেন্ট স্যার বলতে আমরা উপস্থিত হয়েছি। লাইনের মাঝখানে কেউ ঢুকো না। মাশাআল্লাহ, আমাদের ওটিএ মেম্বার সব আজকে ওটিএম এয়ারপোর্ট, ওটিএম ঢাকা সিটি সবখানে। কিরব ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো? আরেকটা তো আমরা আমাদের 4টা টিকিট পেয়ে গিয়েছি।
তো আমরা এখন জাস্ট বোর্ডিংয়ে যাব, যে আমাদের টিম। আমাদের টিকিটগুলো দেন না, আমরা যাইতে পারবো না। ও ইয়েস, নিয়ে নাও। ওই যে এখান থেকে দেখো তোমার কোনটা, এটা অনেকেরটা, তোরা ভিডিও করলে কি সমস্যা হবে? এটা কার, এটা এই যে তোমারটা। ওকে, নিয়ে নাও। নাও টিকিট নাও, টিকিট নাও, তাহলে ঢুকতে দেবে না। নাও, এই যে এটা আপনার লাগবে। আর নেন। নারে দিবে না। হ্যাঁ ঠিক আছে, আছে আছে আমাদের টিকিট। আমরা ঢুকে যাচ্ছি লঞ্চ। এখন আমাদের সব কিছু খুলে রাখতে হবে, খুলে চেকিংয়ে দিতে হবে। সব জুতা মোজা বেল্ট সবাইকে খুলিয়ে ফেলেছে। এখন আমাদের সবাই জুতা মোজা বেল্ট পড়ছে। এটা একটা খুবই বাজে একটা সিস্টেম, যদিও সিকিউরিটি পারপাস ইটস ইম্পর্টেন্ট। এয়ারপোর্টে আসবো আর প্রিমিয়াম সুইটসের কলিজা সিঙ্গারা খাবো না, তা কি করে হয়। তো আমি এখন কলিজা সিঙ্গারা খাবো। এই যে সেই স্পেশাল কলিজা সিঙ্গারা আমার দিকে তাকায় আছে, বলছে আমাকে খেয়ে ফেলো। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সিঙ্গারা, কলিজা সিঙ্গারা, সেই কলিজা সিঙ্গারা। এখন এই যে স্পেশাল কলিজা সিঙ্গারা নিয়ে মেন্টরের কাছে যাচ্ছি। মেন্টর এই কলিজা সিঙ্গারাটা অনেক পছন্দ করে। মেন্টরই কলিজা সিঙ্গারার সন্ধানটা আমাকে দিয়েছিল। তারপর থেকে আমি কোনোবারই এয়ারপোর্টে আসলে এই কলিজা সিঙ্গারাটা মিস করি না। এই জন্যে গতবারেও মিট আপে ভাইকে এই কলিজা সিঙ্গারা খাইয়েছিলাম, মিস করি নাই। মোটামুটি 2টা মিট আপেই খাইয়েছিলাম, তো এবারও মিস করবো না ইনশাল্লাহ। এই জন্য ভাইকে খুঁজতে আসছি। কোথায় আছে আমাদের মেন্টর? এই যে সেই সিঙ্গারা, স্পেশালি যে কলিজা সিঙ্গারা। হ্যাঁ নেন, এই সেই কলিজা সিঙ্গারা আমরা প্রতিবারে আসলেই খাই। তার টেস্ট কেমন? আপনি তো শিখাইছেন এই কলিজা সিঙ্গারা খাওয়া, তারপর থেকে তার ভুলি নাই। আর প্রতিবার মিট আপে গেলে তো এটা মিসই করি না। আগেরবারেও আপনার জন্য নিয়ে এসে একসাথে খাইছি, এবারও তাই। আমাদের ফ্লাইট হচ্ছে 11টা 30 মিনিটে। তো আমরা এখন এয়ারপোর্টে ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। বেটার আছে, আমাদের টিম আছে। একটা ভিউ এয়ারপোর্ট অনেক আছে। আমরা এখন এয়ারপোর্টে ওঠার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা তো এখন উঠে যাবো 11টা 30 আমাদের ফ্লাইট, অলমোস্ট 11টা। যশোর আছে, যশোর আছে, আমরা কারা? যশোরিয়া। আপনি কি পরীক্ষা জানেন? ঠিক আছে না? তো আমরা এখন আমাদের এয়ারক্রাফটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো সবাই আমাদের ওটিএম মেম্বার, তো যে দেখতেই পাচ্ছেন ও সিরিয়াল জাস্ট, মানে আজকে এয়ারপোর্ট ফুল ওটিএম হয়। থ্যাংক ইউ। আমরা এখন বাসে উঠছি। এখানে সুন্দর একটা জায়গা পাবো, মাঝখানে বসে যাই আমি। এই যে আমাদের সব টিম এখন বাসে উঠছে। আমাদের অলরেডি বাস স্টার্ট করে দিয়েছে, বাস রান হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমাদের এয়ারক্রাফটের কাছে যাব এবং ওখানে যে একটা সুন্দর করে একটা বড় সড়ো আমরা একটা গ্রুপ ছবি তুলবো এয়ারক্রাফটের সামনে। আর এটাই হচ্ছে আমাদের একটা মেমোরিজ, এটা কোনোভাবে মিস করা যাবে না। তো আমরা মোটামুটি বাসে আমাদের অনেক নেভার গিভ আপ। এর মতো বলি মেন্টর আমরা হেলিকপ্টার করে কিনবো। হ্যাঁ, যশোরে যে বলি মেন্টর আমরা হেলিকপ্টার করে কিনবো।
তো আমাদের এয়ারক্রাফটের কাছে আমরা চলে এসেছি। তো আমরা এখন সবাই বাস থেকে নেমে গিয়েছে, দেখতেই পাচ্ছি পুরো এয়ারক্রাফট আমাদের পটিয়ানরা যাবে। এর আগে আরও 2টা গিয়েছে, এইটা 3rd নাম্বার, এরপরে লাস্ট প্লেনটা যাবে 1টা বাজে, একটা বিশেষ। আমরা অলরেডি এয়ারক্রাফটের সামনে। তো আমাদের একটা গ্রুপ ছবি হবে ইনশাল্লাহ। এখন প্রতিবারের ন্যায় এবারও ইনশাল্লাহ আমাদের অতিথিদের একটা গ্রুপ ছবি হবে ইনশাল্লাহ। সবাই এই যে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের মেন্টর সুন্দর করে সবাইকে অর্গানাইজড করে দিচ্ছে লাইনে দাঁড়ানোর জন্য। ওটি আছে, ওটি আছে, ওটি আছে, আমরা কারা ওটিএ অলরেডি আমাদের বাস ভরে গেছে। আমাদের বাস এখন ছেড়ে দেবে, আমাদের এয়ার বাস। তো হয়তো আমরা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কক্সবাজারে পৌঁছে যাবো। আমরা ওটিএর 3rd গোল্ড মেডালে যাচ্ছি, তাই না রূপ ভাই? নেপালে গেছিলেন, আগের বারে কক্সবাজারে গেছিলেন, এবারও যাচ্ছি, সামনেও যাবো ইনশাল্লাহ। আমাদের এয়ারক্রাফট পুরো কানায় কানায় পূর্ণ, আমাদের এয়ারবাস। রাস্তাটা হচ্ছে একটু মানে আঁকা বাঁকা, বেশ মাঝে মধ্যে বাঁকে, বেশ ঝাঁকি লাগছে। আমাদের প্লেনে আমাদের একজন মলম বিক্রেতা পাওয়া গেছে। মলম বিক্রেতা অলরেডি, ভাই কি মলম? ব্যথা ভাই, ব্যথার মলম না, এখন লাগবে না ভাই, ব্যথার মলম। এই যে আমাদের মার্শাল্লাহ একদম কানায় কানায় পূর্ণ, লাস্ট টু ফার্স্ট। চলেন চলেন। শাহী সেলফি তোলা হচ্ছে। আপনারা গোপনে ছবি তুললেন না, এটা পাবলিশ হয়ে গেল না। এই ভিক্টর ভাই, ভিক্টরি ছবি তোলেন। হ্যাঁ, ভিক্টরি ছবি। ভদ্র মহিলা ও মহোদয়গণ, আর কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার বিমানবন্দরে আমরা কোথায়? বলে আশা করছি। আমরা কোথায়? আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কোথায়? উই আর ওটিএ রকস। Ladies and gentlemen, please remain seated until the signal sign is turned off. Thank you. হ্যাঁ, আমি আজকে এখানেই থেকে যাব। বিদায় আপনাদেরকে। আপনারা যে হোটেল আমাদের জন্য রেডি করেন, আমরা আসতেছি। হোটেলটা গোছায় আমরা এখন এয়ারক্রাফট থেকে নেমে যাচ্ছি। আমাদের টিম অলমোস্ট নেমে গিয়েছে। আমরা সামনের দিকে ছিলাম, বিদায় আমরা লাস্টে নামছি। দরজাগুলো ডান দিক থেকে খুলে। প্লিজ মাইন্ড অ্যাগেন। কক্সবাজারে আসছে শুটকি, মাশাআল্লাহ। এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা পৌঁছেছি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর এয়ারক্রাফট।
দেখতে পাচ্ছেন এরকম 4টা এয়ারক্রাফট আজকে আমাদের ওটিয়ানরা ফুল 4টা এয়ারক্রাফট আমাদের ওটিয়ানদের দখলে ছিল। নভোয়ার 4টা ফ্লাইটে সম্পূর্ণ আমাদের ওটিয়ান মেম্বার ওটিএ। তো আমরা ফুল এয়ারক্রাফট ঘুরে ঘুরে যাচ্ছি 4 নাম্বার এয়ারক্রাফট। এরপরে একটা বিষয় লাস্ট এয়ারক্রাফট, এটা আসলেই আমাদের মানে সবগুলো এয়ারক্রাফট অলরেডি আসা শেষ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর অশেষ রহমত। সো নাও উই আর কক্সবাজার। মেন্টর ফটোগ্রাফি করছে, আমাদের ব্লগে ধরা পড়ে গিয়েছে। মেন্টর, আপনার অনুভূতি কি, কেমন লাগতেছে যে 4টা এয়ারক্রাফটে আমরা আসলাম ওটিয়ানরা? কেমন লাগতেছে? হ্যাঁ, আরো পরে বলি, আরো ফিল নিয়ে। মাশাআল্লাহ, সব ওটিয়ান, সব ঝাঁকে ঝাঁকে ওটিয়ানরা। কি অবস্থা? গাড়ি আমাদের বাইরে সব রাখা আছে। হ্যাঁ, আমরা এখন তো আমরা এখন কক্সবাজার এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল ওশান প্যারাডাইসের উদ্দেশ্যে যাচ্ছি। তো বেশ আসলে আজকের ওয়েদারটা মানে বেশ রৌদ্র পড়েছে এখানে এবং বেশ তাপ, রৌদ্রের তাপ বেশ ভালোই। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেল ওশান প্যারাডাইসে। সেখানেও হোটেল ওশান প্যারাডাইসেরও প্রায় 80 থেকে 85% ফুল বুকিং আছে, আমাদের ওটিয়ানদের দখলেই আছে। দূর থেকে উঁকি দিচ্ছে হোটেল ওশান প্যারাডাইস, আর এই হোটেলই আমাদের ওটিয়ানদের দখলে থাকবে সামনে 3 দিন। তো আমরা এখন ঢুকছি আমাদের হোটেল ওশান প্যারাডাইসে। আমাদের গোল্ড মিটআপের সব ব্যানারগুলো দেওয়া আছে, আমাদেরকে রিসিভ করার জন্য সবাই দাঁড়িয়ে আছে। সো ফাইনালি আমরা হোটেল ওশান প্যারাডাইসে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আর এখানে সব ওটিয়ান মল, আর এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের ওটিএর হার্ট গোল্ড মিটআপের এখানে বেশ সুন্দর করে একটা ওয়েলকামিং করা হয়েছে। মাশাআল্লাহ, আউট অফ দ্য বক্স, জাস্ট মাশাআল্লাহ। ওটিএ ভাই ব্রাদাররা ভালোবাসা বিনিময় করছে একে অপরের সাথে। আমরা এখন আছি ওশান প্যারাডাইসের ভিতরে, আর এখানকে এই ভিউটা জাস্ট অসাধারণ, অ্যামেজিং, আমার কাছে খুবই ভালো লাগে। আমরা এখন আছি লবিতে। তো আমরা এখন যাচ্ছি বলরুমে। তো কি অবস্থা? তো যে এখানে হচ্ছে হলরুমে আমাদের ওটিএর সব প্রোগ্রাম হবে। তো আমরা এখন এখানে আমাদের সব ব্যাগ অ্যান্ড ব্যাগেজগুলো রাখবো, সারি সব লাগেজ এখানে সব আমাদের ওটিএন ভাই ব্রাদারের সব এখানে রাখা আছে। তো সামনে 3 দিন ব্যাপী 17, 18 এবং 19 3 দিন আমরা কক্সবাজারে থাকবো আমাদের ওটিএর গোল্ড মিটআপে। সো এটা একটা আসলে অসাধারণ একটা অনুভূতি, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এটা আমাদের ওটিএর 3rd গোল্ড মিটআপ। আলহামদুলিল্লাহ, প্রথম মিটআপও আমাদের কক্সবাজার হয়েছিল, সেকেন্ড মিটআপ হয়েছিল নেপালে, আর এটা 3rd মিটআপ, এটা হচ্ছে কক্সবাজারে। বাট কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে ফার্স্ট মিটআপে আমরা ফুল একটা এয়ারক্রাফট নিয়ে এসেছিলাম, বাট এবার 3rd গোল্ড মিটআপ আমরা সেকেন্ড গোল্ড মিটআপে ফুল একটা এয়ারক্রাফটে নেপাল গিয়েছিলাম, এবং 3rd গোল্ড মিটআপে আমরা ফুল 4টা এয়ারক্রাফটে আলহামদুলিল্লাহ আজকে কক্সবাজারে আসছি 17, 18, 19। আসলে এক অন্যরকম অনুভূতি। সো ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, একদম বাসা থেকে শুরু করে জাস্ট আমাদের স্পট ওশান প্যারাডাইস পর্যন্ত। তো কেমন লেগেছে কমেন্ট করবেন,
এবং ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে হেল্প করবেন, যেন আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আরও ডেভেলপ করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।